আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়স চিংড়ি ভাজি রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি আর খুবই সহজভাবে ভাজিটা করে নেওয়া যায়। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর তেল দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। একটি রসুন কুচি করে দিয়েছি, দেশি রসুন, আর দুইটা পেঁয়াজ বড় সাইজের কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজিটা করব। এখন চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নেব পেঁয়াজের সাথে। ভাজা ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো, দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি। সব কিছু এখন একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 7-8টি কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আমি ঢেঁড়স নিয়েছি হাফ কেজি পরিমাণে, একটু লম্বাটে করে আমি কেটে নিয়েছি। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। 4-5 মিনিট ঢেকে দিয়েছি। এখন একটু নেড়ে দেব যাতে পুড়ে না যায়। এখন নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দিচ্ছি। নেড়ে দিব। এখন ঢাকনাটা তুলে নিয়েছি আর এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। ঢেঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে ভাজি নামিয়ে নিব আর গরম ভাত দিয়ে খেয়ে নেব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।